জয়গুরু। জয়গুরু। শঙ্খধ্বনি এবং বিনতি প্রার্থনা শেষ হলো। এবারে বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে 2 মিনিট নাম জপ হবে। নামের সময় হলো। ওং ব্রহ্ম পরব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালের চরণে প্রণাম জানাই। এবারে শ্রী শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থাদি পাঠ হবে। সবার আগে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবে পুরুলিয়ার বান্দোয়ান থেকে শ্রীমান সৌমেন হালদার। জয়গুরু শোনা যাচ্ছে? জয়গুরু শোনা যাচ্ছে, তুমি পাঠ করো। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণী পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। শান্তি শান্তি শান্তি। জয়গুরু। জয়গুরু। আমরা শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ পাঠ শুনলাম সৌমেন ভাইয়ের কাছ থেকে। এবারে ইংরেজিতে সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবে বাঁকুড়া রায়পুর থেকে শ্রীমান অগ্নিভ হাজরা। জয়গুরু শোনা যাচ্ছে? জয়গুরু শোনা যাচ্ছে, পাঠ Try করো। to give others as you desire to have. To process with this understanding much is enough. Everyone will like you and love you spontaneously. Being just try to make everyone happy in an honest way. You will find that many are trying to make happy. Be careful. Don't try to make anyone happy at the cost of yourself. Then your troubles will know no end. Peace, peace, peace. জয়গুরু। ইংরেজি ভাষায় সত্যানুসরণ গ্রন্থ পাঠ করে শোনালো অগ্নিভ ভাই। এবারে চলার সাথী গ্রন্থ পাঠ করবে বাঁকুড়ার খাতড়া থেকে শ্রীমান নবীন মল্লিক। নবীন ভাই আছো? হয়তো সে নেটওয়ার্ক সমস্যার জন্য এখনো পর্যন্ত জয়েন করতে পারেনি। আচ্ছা, এবারে দেবী সূক্ত গ্রন্থ পাঠ করবে
বাঁকুড়ার ওন্দা থেকে কুমারী অঙ্কিতা গড়াই। জয় গুরু, শোনা যাচ্ছে? জয়গুরু, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দেবীসূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। সতী বা সাধ্বী স্ত্রী যারা সত্রাকে শুভ বিনয়িত করে তোলে, অতি আনুকূল্যে উদ্বুদ্ধ করে, তারাই কিন্তু সহজ সন্ন্যাসী। বাণী সংখ্যা 4। ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী। জয়গুরু, আমরা দেবী সূক্ত গ্রন্থ পাঠ শুনলাম অঙ্কিতা বোনের কাছ থেকে। আচ্ছা নবীন ভাই, তুমি কি আছো? না, সে নেই। তাহলে এবারে নারীর নীতি গ্রন্থ পাঠ করবে হ্যাঁ, কে কি বলছিলে বলো? জয়গুরু দাদা, আমি করে দেব। আমি বলছি দাদা, আপনি যদি বলে দেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি পাঠ। কি বলছে ও? ও শ্বেতা দাস বলছে। করে দাও। আমি করব। হ্যাঁ, করে দাও, করে দাও, করে দাও। আচ্ছা তুমি চলার সাথী গ্রন্থ পাঠ করো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথে গ্রন্থ থেকে পাঠ। পাপের বঞ্চনা তাহাকে পাপ বলিয়া জানিও, যাহা তোমাকে জীবন যশ ও বৃদ্ধি হইতে বঞ্চিত করিয়া অজ্ঞতা, হীনতা ও দুর্বলতাকে লইয়া মরণ পথের যাত্রী করিয়া তোলে। পুনরায়, পাপের বঞ্চনা তাহাকে পাপ বলিয়া জানিও, যাহা তোমাকে জীবন যশ ও বৃদ্ধি হইতে বঞ্চিত করিয়া অজ্ঞতা, হীনতা ও দুর্বলতাকে লইয়া মরণ পথের যাত্রী করিয়া তোলে। বাণী সংখ্যা 231। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু, শোনা গিয়েছে? হ্যাঁ জয়গুরু, শোনা গিয়েছে। আমরা শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ পাঠ শুনলাম কুমারী শ্বেতা দাস বোনের কাছ থেকে। এবারে নারীর নীতি গ্রন্থ পাঠ করবে পুরুলিয়া থেকে কুমারী প্রীতি মাহাতো। জয়গুরু, শোনা যাচ্ছে? জয়গুরু, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। স্বস্তি, তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হলে ভালো করিতে হয়। তা তোমার বেলায় যেমনি অন্যের বেলায় তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যা কিছু করণীয় তার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে এগিয়ে যেতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আঁকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসবেই, তোমার মনের অন্তরেক্ষে কে যেন গাইয়া উঠবে। স্বস্তি স্বস্তি। বাণী সংখ্যা 180। জয় গুরু। জয়গুরু, আমরা নারীর নীতি গ্রন্থ পাঠ শুনলাম প্রীতি বোনের কাছ থেকে। আজকে যারা শঙ্খধ্বনি, বিনতি প্রার্থনা এবং অমীয় গ্রন্থাদি পাঠ করলো, তাদের সকলের জন্য, তাদের পরিবারের পারিপার্শ্বিকের সকলের জন্য পরম দয়ালের রাতুল শ্রীচরণে মঙ্গল ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করছি। এবারে আমরা ভক্তিগীতি শুনে নেব। পরিবেশন করবে হুগলির বৈদ্যবাটি থেকে শ্রীমান রাজদীপ রায়। জয় গুরু। হ্যাঁ জয়গুরু।
কাতর জীবনে দুঃখ বেদনে গড়া ছিল ইয়া যে ব্যথার দরে। কাতর জীবনে দুঃখ বেদনে গড়া ছিল ইয়া যে ব্যথার দরে। আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই আর শোক তাপ নাই, ওগো নাই আর শোক তাপ নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। তোমারে লভিয়া তোমারে সরিয়া প্রীতি তবে দাই তব পথ পাইয়া। তোমারে লভিয়া তোমারে সরিয়া প্রীতি তবে দাই তব পথ পাইয়া। তব হাতখানি আছে গো জানি, তব হাতখানি আছে গো জানি, ধরিয়া রাখিতে সদাই, ওগো ধরিয়া রাখিতে সদাই। তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। তোমারে সেবার অমৃত মনে অমরণ কেটে আজি ধনেছে ভুবনে। তোমারি সেবার অমৃত মনে অমরণ কেটে আজি ধনেছে ভুবনে। স্বস্তি মুখর প্রাণে তোমারি দয়ার দানে, স্বস্তি মুখর প্রাণে তোমারি দয়ার দানে। বর্ধন কত মোরা পাই, ওগো বর্ধন কত মোরা পাই। তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। সুরেশ্বরন্দনায় তব বন্দনায় অনুভূতি আবেগ শ্রী চরণ রাঙায়। সুরেশ্বরন্দনায় তব বন্দনায় অনুভূতি আবেগ শ্রী চরণ রাঙায়। নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরি লোকেশ, নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরি লোকেশ। হরিল পরাণ প্রভু প্রণাম জানাই, ওগো হরিল পরাণ প্রভু প্রণাম জানাই। তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। সুনিষ্ঠনন্দনায় তব বন্দনায় অনুভূতি আবেগ শ্রী চরণ রাঙায়। সুনিষ্ঠনন্দনায় তব বন্দনায় অনুভূতি আবেগ শ্রী চরণ রাঙায়। নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরি লোকেশ, নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরি লোকেশ। হরিল পরাণ প্রভু প্রণাম জানাই, ওগো হরিল পরাণ প্রভু প্রণাম জানাই। সুনিষ্ঠনন্দনায় তব বন্দনায় অনুভূতি আবেগ শ্রী চরণ রাঙায়। সুনিষ্ঠনন্দনায় তব বন্দনায় অনুভূতি আবেগ শ্রী চরণ রাঙায়। নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরি লোকেশ, নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরি লোকেশ। হরিল পরাণ প্রভু প্রণাম জানাই, ওগো হরিল পরাণ প্রভু প্রণাম জানাই। তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। এসেছো তুমি প্রভু কৃপা করিতে, এসেছো তুমি প্রভু কৃপা করিতে। নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। দয়া তোমারে প্রণাম জানাই, প্রভু তোমারে প্রণাম জানাই। জয় গুরু। জয় গুরু।
বাহ, অসাধারণ একটি সঙ্গীত ভক্তিগীতি পরিবেশন করলে রাজদীপ ভাই। সত্যি সত্যি আমাদের প্রাণটা ভরে গিয়েছে। পরম দয়ালের রাতুল চরণে তোমার এবং তোমার পরিবারের সকলের মঙ্গলময় ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। এবারে ভক্তিগীতি পরিবেশন করবে বাঁকুড়ার রায়পুর থেকে শ্রীমান পরমেশ মাহাতো। জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ, জয়গুরু শোনা যাচ্ছে। ভাই, তোমার মাইকটা আনমিউট করো। জয়গুরু। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যায় যদি সংসারের অনাদরে, চলব সদাই তোমায় ধরে। সংসারের অনাদরে চলব সদাই তোমায় ধরে। আসেই যদি মরণ আসুক, আসেই যদি মরণ আসুক, কি হয় তোমায় পেলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে জয় যদি তুমি যা চাও ঘটে তো তাই বিশ্ব ভুবনে। তোমার সেবায় করব আমি সকল জীবনে। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্ব ভুবনে। তোমার সেবায় করব আমি সকল জীবনে। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। সকল ভয় সাহস পাব, সকল ভয় সাহস পাব তোমায় ধরে চলে। নিত্য আমার চিত্ত রবে শত দলে। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি, তোমার তরে যাই যদি। জয়গুরু। জয়গুরু। খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলে পরমেশ ভাই। পরম দয়ালের শ্রীচরণে তোমার এবং তোমার পরিবারের সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করি। এবারে ভক্তিগীতি পরিবেশন করবে বাঁকুড়ার খাতড়া থেকে কুমারী অনামিকা মাহাতো। জয় গুরু। অনামিকা বোন আছো? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু।
উপায় হবে কি ভাবো মন ইষ্টে মোদি ইষ্ট আরতি সতত তারি অনুগমন ইষ্টে মোদি ইষ্ট আরতি সতত তারি অনুগমন নিয়ত বলতি দেবে সুরগতি নিয়ত বলতি দেবে সুরগতি আনিবে চিরঞ্জীব উন্নয়ন দাও দেখি দাও যে মরে যা উপায় হবে কি ভাবো কত কালো রবি পিছে পড়ে ঝড় বুঝায় শ্রীজরম কত কালো রবি পিছে পড়ে ঝড় বুঝায় শ্রীজরম তারে লয়ে বুকে দিনে থাকে সুখে তারে লয়ে বুকে দিনে থাকে সুখে আনন্দে ভাবে চির সুখানন্দ দাও দেখি দাও যে মরে যা উপায় দাও দেখি দাও যে মরে যা উপায় হবে কি ভাবো মন উপায় হবে কি ভাবো মন উপায় হবে কি ভাবো মন জয় গুরু জয় গুরু জয় গুরু খুব ভালো একটি ভক্তিগীতি পরিবেশন করলে অনামিকা বোন। পরম দয়ালের রাতুল চরণে তোমার এবং তোমার পরিবারের সকলের মঙ্গলময় ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এবারে ইষ্ট প্রসঙ্গ করবে উত্তর 24 পরগনার ব্যারাকপুর থেকে শ্রীমান মৃন্ময় ঘোষ। মৃন্ময় ভাই আছো? পরেশ মৃন্ময় জয়েন করছে, একটু দেখে যাও। আমি ফোন করলাম, এইমাত্র জয়েন করছে। আচ্ছা, তাহলে পরের জনকে ডেকে নিচ্ছি। এবারে ভক্তিগীতি পরিবেশন করবে ঝাড়গ্রাম থেকে কুমারী উষসী মাহাতো। হ্যাঁ জয়গুরু, এক জায়গায় প্রার্থনা করছি, একটু পরে ডেকে নিন। আচ্ছা তাহলে এবারে তাহলে ভক্তিগীতি পরিবেশন করবে কোচবিহার থেকে শ্রীমান বিতান বিশ্বাস। পরেশ জয়েন করেছে মৃন্ময়। মৃন্ময় আচ্ছা, মৃন্ময় জয়েন করেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবারে ইষ্ট প্রসঙ্গ করবে ব্যারাকপুর থেকে শ্রীমান মৃন্ময় ঘোষ। বিতান ভাই তুমি একটুখানি অপেক্ষা করো, এরপরেই তোমাকে দিয়ে দিচ্ছি। জয় গুরু। হ্যাঁ জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, জয় গুরু। ওম নিরঞ্জনং নিত্য মনস্ত রূপং ভক্তানুকম্পাজিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং অনুকূলং শিরোষ নমামো। পরমনাথ জগৎ জননী শ্রী বর্মা চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পদ আচার্য শ্রী বদ্দা চরণে কোটি কোটি প্রণাম। আচার্য শ্রী দাদা চরণে কোটি কোটি প্রণাম। বাবা জেঠুর চরণে কোটি কোটি প্রণাম। দাদা চরণে কোটি কোটি প্রণাম। এই অনলাইন ভার্চুয়াল শিশু সৎসঙ্গে উপস্থিত বড়দের আমার শ্রদ্ধা ভক্তি ও প্রণাম, ছোটদের আমার ভালোবাসা ও আনন্দিত জয়গুরু। বিষ্ণুদেবের 10 অবতার। বিষ্ণুদেবের 10 অবতারের 10ম অবতার হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি শুধু অবতার নন, তিনি হলেন অবতারী, অর্থাৎ অবতারদের যিনি পৃথিবীতে পাঠিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদন্মান্যম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় তখনই
উচ্ছৃঙ্খলতা থেকে অধর্মের আবির্ভাব হয়। সাধুদের রক্ষার জন্য ও দুষ্কৃতীদের বিনাশ সাধনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। এই বিভিন্ন যুগে বিভিন্ন অবতার ধারণ করে ঠাকুর দুষ্কৃতীদের বিনাশ সাধনের জন্য ও ধর্মের সংস্থাপনের জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এবারে তিনি স্বয়ং অবতারই হয়ে এসেছেন এবং সঙ্গে করে আচার্য পরম্পরাকে এনেছেন। ঠাকুর বলেছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। অর্থাৎ বুদ্ধদেব, ঈশানবী, শ্রী চৈতন্যদেব, রসুল, শ্রীকৃষ্ণ, এনারা সকলেই এক। এনারা জীবের উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছিলেন, কিন্তু আমরা এনাদের মধ্যে বিভেদ করি। জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি, ঠাকুরই সেই নন্দসুত হরি, তিনি জীবের উদ্ধার করতে এসেছেন। ঠাকুর, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, এনারা সকলেই এক। এনারা বিভিন্ন সময় বিভিন্ন যুগে ধর্মের সংস্থাপনের জন্য ও দুষ্কৃতের বিনাশ সাধনের জন্য ও আমাদের সঠিক চলার পথ দেখানোর জন্য এসেছিলেন। এবারে ঠাকুর স্বয়ং অবতারই হয়ে এসেছেন। ঠাকুর এবং রামকৃষ্ণ পরমহংস যে এক, তার একটি গল্প আমি বলছি। রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের পূজারী ও সাধক। তা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে যখনই মানুষজন আসতেন, তখন তারা মা ভবতারিণীর জন্য এটা ওটা অনেক কিছু আনতেন। এছাড়া তারা তার সাথে সাথে রামকৃষ্ণদেবের জন্য অনেক কিছু আনতেন। কখনো কেউ ফল আনতেন, মিষ্টি আনতেন, গামছা আনতেন, ধুতি আনতেন, এটা ওটা অনেক কিছু আনতেন। তা রামকৃষ্ণদেবের সঙ্গে যারা থাকতেন তাদের এটা দেখে খুব হিংসা হতো, তাদের খুব হিংসা হতো। একদিন রামকৃষ্ণদেবের সঙ্গে সেখানে থাকতেন তার ভাগনা হৃদয়। একদিন হৃদয় মুখ ফসকে বলে ফেলে, মামা মামা, তোমাকে সবাই কত কিছু দেয়, ফল দেয়, মিষ্টি দেয়, গামছা দেয়, ধুতি দেয়, কত কিছু দেয়, আমরা তো তোমার সঙ্গেই থাকি, আমরা তো কিছু পাই না। রামকৃষ্ণদেব তার দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন, এর পরের জন্মে তুই ছাগল হবি। হৃদয় মনে মনে ভাবলেন, তার মামা তো মুখে যা বলেন তাই সত্যি হয়ে যায়। তখন তিনি একটু ভয় পেয়ে গেলেন। তিনি বলেন, মামা মামা, তুমি আমায় এমন অভিশাপ দিও না, মামা, তুমি আমায় এমন অভিশাপ দিও না। রামকৃষ্ণদেব বললেন, তুই ছাগলই হবি, তুই ছাগলই হবি। কিন্তু হৃদয় খুব কাঁদছেন। হৃদয় খুব কাঁদছেন দেখে রামকৃষ্ণদেব বললেন, ঠিক আছে, তুই ছাগল হবি, কিন্তু আমি তোকে উদ্ধারও করব। একটা সময় এলো, 1886 সাল। রামকৃষ্ণদেব পরলোক গমন করলেন। পরলোক গমনের আগে তিনি সারদা দেবীকে বলে গেলেন, তুমি সিঁদুর মুছো না, হাতের শাখা খুলো না, আমি আবার আসবো ফিরে ওই ঈশান কোণে সালে, ওই ঈশান কোণে পদ্মা নদীর তীরে মাতা মনমোহিনীর ঘরে তার কোল আলো করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করলেন। হৃদয় একটা সময় মারা গিয়েছিলেন। ছোটবেলা থেকেই ঠাকুরের লীলা শুরু হয়ে যায়। বহু মানুষ ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন। আবার অনেক মানুষ ঠাকুরের কাছে থাকতেন। এরকমই ঠাকুরের কাছে একজন থাকতেন কেষ্টদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। তিনি ল্যাবে নোবেল জয়ী সিভি রমনের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেছেন। কেষ্টদা একদিন ঠাকুরকে বললেন, ঠাকুর ঠাকুর, আমি গয়ায় আমার বাবার পিণ্ডদান করতে যাব। ঠাকুর বললেন, আপনি যাবেন তা বেশ ভালো, কিন্তু আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কেষ্টদা বললেন, আগে ঠাকুর, পারবো। ঠাকুর বললেন, আপনি যখন গয়ায় গঙ্গা স্নান করবেন, দেখবেন গঙ্গার চড়ায় একদল ছাগল চড়ছে, তখন আপনি তিনবার হৃদয় 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 বলে ডাকবেন। দেখবেন একটি ছাগল গলা উঁচু করছে। আপনি সেই ছাগলটির মালিকের কাছ থেকে সেই ছাগলটিকে উপযুক্ত মূল্য দিয়ে কিনে সযত্নে আমার কাছে আনবেন। কেষ্টদা গয়ায় গেলেন। কেষ্টদা গয়ায় গিয়ে গঙ্গা স্নান করছেন। তিনি দেখছেন সত্যি সত্যি গঙ্গার চড়ায় একদল ছাগল চলছে। তিনি গঙ্গা স্নান করে উঠে তিনবার হৃদয় 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 বলে ডাকলেন। দেখলেন একটি ছাগল গলা উঁচু করছে। কেষ্টদা সেই ছাগলটিকে তার মালিকের কাছ থেকে উপযুক্ত মূল্য দিয়ে কিনে সযত্নে ঠাকুরের কাছে আনলেন। ঠাকুরের কাছে আনার পর ঠাকুর বললেন, ওরে ভাগ্নে, এর আগের জন্মে আমি তোকে বলেছিলাম না পরের জন্মে তুই ছাগল হবি? দেখলি, তুই ছাগলই হলি, কিন্তু আমি তোকে বলেছিলাম আমি তোকে উদ্ধারও করব। আজ আমি তোকে উদ্ধার করলাম। ছাগলটিকে শিয়াল কুকুরের পেটেও যেতে হলো না, মানুষের পেটেও যেতে হলো না। তিনি আগের জন্মে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে আমি তোকে উদ্ধার করবো, পরের জন্মে তিনি
অবতারী হয়ে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি ওকে সত্যি সত্যি উদ্ধার করলেন। ঠাকুর হৃদয়কে দেখাশোনার জন্য ঠাকুর দুজন লোক নিযুক্ত করেছিলেন, যারা হৃদয়কে স্নান করাতো, খাওয়াতো, হৃদয়ের দেখাশোনা করতো। ঠাকুর বাড়ির সবাই হৃদয়কে খুব ভালোবাসতো, অর্থাৎ ওই ছাগলটিকে খুব ভালোবাসতো। ছাগলটির বয়স হলো ও সে মারা গেল। তাহলে এর থেকে বোঝা যায় যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবী হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর শুধু অবতার নন, তিনি হলেন অবতারী, অর্থাৎ অবতারদের যিনি পৃথিবীতে পাঠিয়েছেন। শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, গুরু পরশুরাম, যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এনাদের সকলকেই ঠাকুর এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এবারে তিনি স্বয়ং নিজে এসেছেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মং পরিত্যাজ্যং মাম একাং শরণং ব্রজ, অর্থাৎ তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন, সেই ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমাকে স্মরণ করো, আমাকে মনন করো, আমাকে যাজন করো। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম, এগুলো কিন্তু একটাও ধর্ম নয়, এগুলো সব মত। যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম বহু হয় না, ধর্ম এক। আমরা যে ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরের কাজ করি, এটাই হলো প্রকৃত ধর্ম। তা ঠাকুর হলেন অবতারী। ঠাকুর যে অবতারী তা আমরা জানতে পারি বাঁকুড়া জেলার সোনামুখীর হরনাথ ঠাকুরের কাছ থেকে। বাঁকুড়া জেলার সোনামুখীর হরনাথ ঠাকুর তার 4,500-এর মতো শিষ্য, তিনি একদিন তার ছেলেকে ঠাকুরের কাছে দীক্ষা নিতে পাঠালেন। তখন তো শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো নিজেই অবতার, তাহলে আপনি আবার আপনার ছেলেকে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে দীক্ষা নিতে কেন পাঠালেন? তখন তিনি বললেন, আমি যদি অবতার হই তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র হলেন অবতারী। আর নিয়ম হলো, যখন অবতারী পৃথিবীতে আসেন তখন তার সমস্ত অবতারী শিষ্যদের তার হাতে তুলে দিতে হয়। পরবর্তীকালে তিনি তার সমস্ত শিষ্যদেরও ঠাকুরের দীক্ষা নিতে পাঠিয়েছিলেন। এর থেকে বোঝা যায় ঠাকুর হলেন অবতারী। এই অবতারী এবারে আচার্য পরম্পরাকে সঙ্গে নিয়েই এসেছেন এবং সাথে করে একজন অবতারকেও এনেছেন। তিনি হলেন পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা। বরদা যে অবতার তা আমরা জানতে পারি। একবার আশ্রমের সামনে দিয়ে এক সাপুড়ে যাচ্ছিলেন। বরদা সেই সাপুড়েকে ডাকলেন, সাপুড়ে দাদা, ও সাপুড়ে দাদা, একটু সাপ খেলা দেখিয়ে যান। সেই সাপুড়ে সাপ খেলা দেখানোর জন্য আশ্রমের ভিতর ঢুকলেন। বরদা বললেন, সাপুড়ে দাদা, সাপ খেলা দেখাবেন তো? সেই সাপুড়ে বললেন, हाँ बाबू हाँ, हमें साप खेला दिखाबो बाबू, हमें साप खेला दिखाबो। সাপ খেলা দেখানো শুরু হলো। আশপাশে অনেক মানুষ জমেছেন, সবাই সাপ খেলা দেখাচ্ছেন, সবাই সাপ খেলা দেখছেন। অনেক মানুষ জমেছে, সবাই সাপ খেলা দেখছেন। তা সাপ খেলা দেখানো শেষ হয়ে গেল, কিন্তু সেই সাপুড়ে একটি ঝাঁপির সাপ খোলেননি। ঠাকুর সেই সাপুড়েকে বললেন, बरदा से सापुड़े को बोलें, सापुड़े दादा अब उस चाबी के सांप को क्यों नहीं खोले, अब उस चाबी के सांप को खोलिए। श्री सापुड़े बोलें, नहीं बाबू नहीं, आज सुबह में उस सांप को पकड़ा हूँ, अभी तक उसका 20 दांत नहीं भांगा हुआ, तो मैं उसको नहीं खोलूंगा। किंतु बरदा सापुड़े के खूब जोर करছেন, अब खुलिए सापुड़े दादा, अब खुलिए उस झापी के सांप को, अब डरिए मत, अब चिंता मत कीजिए, मैं तो हूँ, अब खुलिए उस झापी के सांप को। সেই সাপুড়ে কিছুতেই রাজি হচ্ছে না, কিন্তু বরদা খুব জোর করছেন তাকে। সেই সাপুড়ে ওই ঝাপি সাপটাকে খুললেন। ওই ঝাপি সাপটাকে খোলার সাথে সাথে সাপটা ফোনা তুলে সাপুড়ের দিকে তেড়ে গেল। সাপুড়ে তো ভয়ে লাভ মেরে উঠে দৌড়ে পালালেন। আশপাশে যত মানুষ ছিল সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিক পালাতে লাগলেন। সেই সাপটাও বাঁচার জন্যে এদিক ওদিক করতে লাগলো। বরদা আস্তে আস্তে সাপটার কাছে গেলেন। সাপটার কাছে গিয়ে বরদা সেই সাপটার গায়ে মাথায় হাত বুলালেন। সাপটার ফোনাটা নিচু হয়ে গেল, সাপটার মুখটা ছোট্ট হয়ে গেল, সাপটা একদম শান্ত হয়ে গেল। বরদা সেই সাপটাকে তার কাঁধে তুললেন। সাপটা বরদার কাঁধ ও গলায় জড়িয়ে বরদার মাথার উপর দিয়ে ফোনা তুললেন। ঠিক যেমন আমরা ছবিতে মহাদেব অর্থাৎ শিব ঠাকুরকে দেখি, মহাদেবের গলা ও কাঁধ জড়িয়ে বাসুকি নাগ যেভাবে মহাদেবের মাথার উপর দিয়ে ফোনা তুলে থাকেন, ঠিক তেমনভাবেই ওই সাপটিও বরদার মাথার উপর দিয়ে ফোনা তুলেছিলেন। সেই সাপুড়ে এসে বললেন, এ বাবু তো মহাদেব আছেন। তাহলে বরদা হলেন মহাদেব, তিনি হলেন অবতার। আবার একবার বরদা তখন খুব ছোট, বরদা স্কুলে যাচ্ছেন তার বন্ধুর সঙ্গে। তা এক মুসলিমদের একটা ছেলে, সে অল্প বয়স্ক একটি ছেলে, সে মারা গেছে। এবার সবাই খুব কাঁদছে। সেই ছেলেটিকে সবে তোলা হয়েছে, এবার তাকে কবর দিতে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। বরদা দৌড়ে দৌড়ে সেখানে গেলেন, তার বন্ধুও পিছন পিছন দৌড়ে এলেন। বরদা সেই
ছেলেটিকে নামাতে বললেন। বড়দা খুব জোর করছেন, কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছে না। তারপর কিছু লোক বললেন, ইনি ঠাকুর অনুকূলচন্দ্রের ছেলে, ইনি যেহেতু এত করে বলছেন তখন নামানো হোক। তা ছেলেটিকে নামানো হলো। বড়দা সেই ছেলেটির কানের কাছে গিয়ে কি যেন একটা বললেন। কিছুক্ষণ পরে ছেলেটি উঠে বসলো। সবাই তো অবাক হয়ে গেল, সবাই ভয় পেয়ে গেল। এটা কি করে সম্ভব? মৃত ছেলে কি করে জ্যান্ত হয়ে গেল? নিশ্চয়ই বড়দা ওই ছেলেটির কানের কাছে গিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলেছিলেন, তাই হয়তো ছেলেটি মৃত্যুর পরেও আবার জীবিত হয়ে গেল। থেকে বোঝা যায় বড়দা হলেন মহাদেব, তিনি হলেন অবতার। তিনি মৃত ছেলেকেও জীবিত করে দিয়েছিলেন, তাহলে বড়দা হলেন অবতার। এইভাবে এইভাবে ঠাকুর বড়দার মধ্যে দিয়ে লীলা করেছেন। ঠাকুর আচার্যদেব শ্রী দাদা, বাবাই জেঠু, অবিন দাদা, এনাদের মধ্যে দিয়ে এখনো লীলা করে যাচ্ছেন। অনেক বছর আগে আসামের এক দাদা সুনীল দা, তিনি স্বপ্নে দেখেছেন তিনি শ্রী দাদাকে মুগালুঙ্গি দিচ্ছেন। মুগালুঙ্গি হলো আসামের একটি লুঙ্গি। সেই লুঙ্গি খুব দামি, সহজে পাওয়াও যায় না। রেশম কীটের তৈরি সেই লুঙ্গি শুধুমাত্র আসামেই পাওয়া যায়, তাও খুব কম পাওয়া যায়। সুনীলদা পরের দিন একথা কিছু গুরুভাইকে বললেন। তারা সুনীলদাকে বললেন, আপনি যেখানে মুগালুঙ্গি পাওয়া যায় সেখানে যান, এটা মুগালুঙ্গি কিনুন, বড়দার কাছে গিয়ে শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করুন। সুনীলদা যেখানে মুগালুঙ্গি পাওয়া যায় সেখানে গেলেন। সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সেখানে গেলেন। তারা বললেন 1.5 মাস সময় লাগবে। সুনীলদা আবার ফিরে এলেন গুরুভাইদের কাছে। তারা বললেন, যেহেতু 1.5 মাস সময় লাগবে, আপনি দেওঘরে যান, দেওঘরে গিয়ে শ্রী দাদার কাছে নিবেদন করুন। সুনীলদা দেওঘরে গেলেন। তিনি পরের দিন সকালবেলা ফিলান্থ্রপি অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার কাঁধে কে যেন হাত রাখলেন। তিনি হতভম্ব হয়ে পিছন করে দেখলেন শ্রী দাদা তার কাঁধে হাত রেখেছেন। তিনি তো অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। শ্রী দাদা তাকে বললেন, সুনীলদা, ও সুনীলদা, আমার জন্য লুঙ্গি আনেননি? আমার মুঙ্গা লুঙ্গি কোথায়? তিনি তো বিশ্বাসই করতে পারলেন না, তিনি অবাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব? তিনি যে একটা স্বপ্নে দেখেছেন সেটা শ্রী দাদা কি করে জানতে পারলেন? আচার্যদেব শ্রী দাদা দয়া করে বলেছেন যে তিনি দেওঘরে বসেই 25,000 কিলোমিটার পর্যন্ত দেখতে পান। সে জায়গায় দেওঘর থেকে আসামের দূরত্ব মোট 1,500 কিমি, তাই তিনি দেখতে পেয়েছেন। ঠাকুর এইভাবেই আচার্যদেব শ্রী দাদার মধ্যে দিয়ে লীলা করলেন। ঠাকুর বাবা জেঠুর মধ্যে দিয়ে লীলা করে যাচ্ছেন। যখন উৎসব হয় তখন উৎসবের সময় বাবাই জেঠু ঘুরে ঘুরে দেখেন সব মানুষ ঠিকঠাক আছে কিনা। তাই দেওঘরে উৎসব হয়। তা বাবাই জেঠু তাই জন্যে রাত্রির বেলা গভীর রাতে উঠে তিনি ঘুরে ঘুরে দেখেন সব মানুষ ভালোভাবে আছেন কিনা। তা তা তিনি লাইট জ্বালবেন। তিনি যখন বেরোবেন তখন তাকে লাইট জ্বালতে হবে। তার পাশেই তার মেজো কাকার ঘর, ওনার ঘুমের ডিস্টার্ব হতে পারে, বা অন্য কারোরও লাইটের ছিটা গিয়ে ঘুমের ডিস্টার্ব হতে পারে, তাই তিনি বাইরের দিক দিয়ে একটি সিঁড়ি বানিয়ে নিয়েছেন। একদিন উৎসবের সময় বাবাই জেঠু একটা টর্চ লাইট নিয়ে সেই সিঁড়ি দিয়ে নামছেন। তা সেই সিঁড়ি দিয়ে তিনি নামছেন। নামতে নামতে হঠাৎ তার পাটা একটু পিছলে যায়। তিনি সঙ্গে সঙ্গে সিঁড়ির রেলিংটা ধরে ফেলেন। তার পাটা পিছলে গেল। তার আর 2-3 ধাপই নামতে বাকি ছিল। তিনি টর্চ লাইট দিয়ে আশপাশটা দেখছেন। তিনি দেখছেন যে সিঁড়িটা ঠিক যেখানটায় শেষ হচ্ছে সেখানটায় একটা ভয়ঙ্কর বিষধর সাপ শুয়ে আছে। তিনি বুঝে গেলেন যে এইভাবে ঠাকুর তাকে রক্ষা করলেন। তিনি সাপটাকে একটু হুসহুস করলেন, সাপটাকে একটু সরালেন, তারপর সিকিউরিটিকে ডাকলেন, সিকিউরিটি সাপটাকে বাইরে বার করে দিলেন। তা যারা বেশি করে নাম ধ্যান করেন তাদের ঠাকুর আগে থেকেই সাবধান করে দেন। বেশি করে যারা নাম ধ্যান করেন তাদের ঠাকুর আগে থেকেই সাবধান করে দেন। একবার 2020 সালের 26শে জানুয়ারি আমাদের উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে বাবা জেঠু স্বস্তানি দিতে এসেছিলেন। তা আমিও সেখানে গিয়েছিলাম আমার বাবার সঙ্গে। তা বাবা জেঠু স্বস্তানি দেওয়ার পর দীর্ঘ 1 ঘন্টা ইষ্টাচনা করেন। আর আমার 12 বছর না হওয়ায় আমার স্বস্তানি হয়নি। কিন্তু আমি যেহেতু স্বস্তানি নেব বলে আমি কিছু খাইনি, না খেয়েই রয়েছি। আমাদের সঙ্গে আরও অনেক মানুষ ছিলেন,
তারা সকলেই না খেয়ে রয়েছে। তারপর স্কুলের জন্য শেষ হয়েছে, অনেক বেলা হয়ে গেছে, সকলেরই খুব খিদে পেয়েছে, সকলেই আমরা খুব ক্ষুধার্ত। এবার আমরা খুব চিন্তা করছি কি হবে, সব সব দোকানগুলো এত ভিড় যে কিছুই কিনতে পাওয়া যাচ্ছে না। আমার বাবা দুজনকে পাঠিয়েছেন খাবার কিনতে, তারা কিছুই পাচ্ছেন না। তারা অনেক চেষ্টা করে লাইন দিয়ে কোনো খাবারই পাচ্ছেন না, এত ভিড়। বাবা আবার একজনকে পাঠালেন, তারা আসছেন না কেন, ফিরছে না কেন দেখে আরেকজনকে পাঠালেন। তিনি এসে বললেন যে এত ভিড়, এত লাইন যে খাবার পাওয়াই যাচ্ছে না, আমাদের খুব চিন্তা হচ্ছে। এবার এক ভদ্রমহিলা এসে আমার বাবার হাতে একটি ব্যাগ দিলেন। আমার বাবা জিজ্ঞেস করলেন এটা কেন তিনি দিচ্ছেন। তিনি বললেন, বাবাইদা তো ইনস্টলেশন করার সময় বলে দিয়েছেন, আপনারা যারা যারা আমার জন্য যা কিছু এনেছেন তা এখানে উপস্থিত কোনো মানুষকে কোনো কোনো মানুষকে দেন বা বাড়ি নিয়ে যান। আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি বাবাইদাকে পায়ে ফল, মিষ্টি, সন্দেশ, কলা, আপেল, চিড়ে ইত্যাদি খাওয়াচ্ছি, তাই আমি তার জন্যে এগুলো এনেছিলাম। কিন্তু উনি যেহেতু কথা বললেন যে আপনারা এখানে উপস্থিত কাউকে দিয়ে দেন বা বাড়ি নিয়ে যান, তাই এটা আমি আপনাকে দিতে চাই। তো আমার বাবা সেটা নিলেন। এবার তার মধ্যে সত্যি সত্যি অনেক ফল, অনেক মিষ্টি, অনেক সন্দেশ, কলা, আপেল, এটা ওটা অনেক কিছু আছে, চিড়ে। আমরা সবাই সেগুলো খেয়ে আমাদের ক্ষুধা মেটালাম। এবার আমাদের সঙ্গে গিয়েছিলেন 3 জন ব্রাহ্মণ, তারা এতক্ষণ পরে এলেন। এবার তারাও খুব ক্ষুধার্ত, তারাও কিছু খেতে পায়নি, তারা সুস্থ নিয়ে নিয়েছেন। এবার তারা কি খাবেন, আমরা বললাম একটু আগে এলে হয়ে যেত, কিন্তু এবার কি হবে। এবার আমার বাবা যাদের দোকানে পাঠিয়েছিলেন তারা কিছু চপ পেয়েছে, তারা কটা চপ এনেছেন। কিছু মুড়ি পাওয়া গেলে সেগুলো তারা খেয়ে নিতে পারতেন। এবার এক ভদ্রলোক এসে আমার বাবার হাতে 1 প্যাকেট মুড়ি দিলেন। আমার বাবা বললেন এটা কেন দিচ্ছেন। তিনি বললেন, আমার ভ্যানের উপর এই মুড়িটা অনেকক্ষণ ধরে বসানো রয়েছে, কেউ এটা নিচ্ছেন না, কে রেখেছে জানি না, তাই এটা আমি আপনাদের দিতে চাই। তা সেই মুড়ি আর চপ খেয়ে তাদের ক্ষুধা মিটল। এর থেকে বোঝা যায় বাবাই জেঠুর মধ্যে দিয়ে ঠাকুর এখনো লীলা করে যাচ্ছেন। বাবাই জেঠু আগে থেকেই সব জানেন। যারা বেশি করে নাম ধ্যান করেন তাদের ঠাকুর এইভাবে সাবধান করে দেন। সাপের হাত থেকে যেমন বাবাই জেঠুকে ঠাকুর রক্ষা করলেন, এইভাবে তাদেরকে সাবধান করে দেন। আবার বাবাই জেঠুর মধ্যে ঠাকুর লীলাও করে যাচ্ছেন। এইভাবে বাবাই জেঠু সব আগে থেকেই জানেন। ঠাকুর অবিন্দাদের মধ্যে দিয়েও এখনো লীলা করে যাচ্ছেন। একবার এক দাদা, 15 বছরের একটি দাদার মাথায় টিউমার হয়েছিল। তার বাবা মা তাকে ভারতের সমস্ত বড় বড় হাসপাতাল, এমনকি ভেলোরে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা সুরাহা পাননি। মাথার টিউমার তো তাই কেউই রিস্ক নিতে চাননি। তাদের এক আত্মীয় তাদের বললেন, তোমরা ঠাকুরের দীক্ষিত তো, দেওঘরে গিয়ে আচার্য দেবশ্রী দাদার কাছে নিবেদন করো। তারা দেওঘরে গেলেন। দেওঘরে গিয়ে তারা আচার্য দেবশ্রী দাদার কাছে নিবেদন করবেন, কিন্তু তাদের সুযোগ হলো না। তখন তারা ভাবলেন বাবাই জেঠুর কাছে নিবেদন করবেন, সেটাও তাদের সুযোগ হলো না। তারা মন খারাপ করে ফিলান্থ্রপি অফিসের বারান্দায় বসে আছে এবং 15 বছরের দাদাটি ফিলান্থ্রপি অফিসের সামনে ঘুরছেন। তারা হঠাৎ দেখতে পেলেন অবিন দাদা ব্যাট বল হাতে নিয়ে ক্রিকেট খেলতে বেরিয়েছেন। তারা কিছু বলবার আগেই অবিন দাদা 15 বছরের দাদাটিকে বলেন, ওই তুই ক্রিকেট খেলতে পারিস? 15 বছরের দাদাটি বললেন, আগে পারি। অবিন দাদা বললেন, চল ক্রিকেট খেলবো। তার বাবা মা তো খুব চিন্তা হচ্ছে, এমনি ছেলের মাথায় টিউমার হয়েছে, আবার অবিন দাদা ক্রিকেট খেলতে বলছেন। কিন্তু অবিন দাদা যেহেতু বলেছেন, তাই তারা আটকালেন না। ফিলান্থ্রপি অফিসের পেছনের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেট খেলতে খেলতে ঘটনাক্রমে এমন সময় এলো, অবিন দাদা এলেন বলে, 15 বছরের দাদাটি এলেন ব্যাটে। অবিন দাদা বল করতে করতে একটি বল খুব জোরে করলেন। সেই বলটি 15 বছরের দাদাটির ব্যাটে বা উইকেটে না লেগে সোজা তার মাথার টিউমারে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে টিউমারটি ব্লাস্ট করলো, রক্তপাত হওয়া শুরু হলো। তার বাবা মা তো চিৎকার করে কেঁদে উঠলেন। আশপাশের গুরু ভাইরা তাকে দেওঘর হাসপাতালে ভর্তি করলেন। তার চিকিৎসা চলল। পরের দিন ডাক্তাররা বললেন, এর মাথায় আর কোনো টিউমারের জীবাণু নেই, এইভাবেই অবিন দাদা 15 বছরের দাদাটিকে সেদিন রক্ষা করেছিলেন।
অবিন্দাদের মধ্যে দিয়ে ঠাকুর এইভাবেই লীলা করে যাচ্ছেন। আচার্য শ্রী দাদা বলেছেন অবিন মানে যজ্ঞকারী পুরোহিত। অবিন দাদা হলেন যজ্ঞকারী পুরোহিত। অবিন দাদা ঋত্বিক কনফারেন্সে বলেছেন যে তিনি তখন খুব ছোট ছিলেন। দেওঘরে কনফারেন্স হচ্ছে, তা খুব গরম পড়েছে, খুব খুব গরম পড়েছে, সব মানুষের খুব কষ্ট হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে না। তখন আচার্য দেবশ্রী দাদা বলেছিলেন যে অবিনকে যদি ছাদের উপর নিয়ে যাওয়া যায় আর অবিন যদি বৃষ্টিকে ডাকতে বলা হয় তাহলে বৃষ্টি আসবে। অবিন দাদার মা অবিন দাদাকে কোলে করে ছাদে নিয়ে গেছিলেন এবং বৃষ্টিকে ডাকতে বলেছিলেন। অবিন দাদা সেদিন বলেছিলেন, বৃষ্টিকে ডেকেছিলেন যে বিট্টি আয়, বিট্টি আয়, বিট্টি আয়। কিছুক্ষণ পরে অবিন দাদাকে নিয়ে অবিন দাদার মা নিচে নামার পর মুষলধারে বৃষ্টি এলো। সেই বৃষ্টিতে শুধু দেওঘরবাসী নয়, সমগ্র ঝাড়খণ্ডবাসী স্বস্তি পেয়েছিলেন। তা অবিন দাদা যা মুখে বলেন তাই হয়ে যায়। অবিন দাদা বলেছেন যে তিনি তার জীবনকালে এই গোটা পৃথিবীর অর্ধেকটাকে নাড়িয়ে দিয়ে যেতে চান। বাট অবিন দাদা আচার্য শ্রী দাদার কোলে বসে খেলা করছিলেন। তখন অবিন দাদা খুব ছোট। তা এক দাদা আচার্য শ্রী দাদার কাছে এসে বললেন, আগে আমি যে ট্রেনে করে আসছিলাম আমার পাঞ্জার ব্যাগটা ও পবিত্র দ্বন্দ্বটা আমি ট্রেনের ওপরের বাঙ্কারে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি সেটাকে আনতে ভুলে গেছি। এর জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। আচার্য শ্রী দাদা অন্যদিকে গল্পে ব্যস্ত, তিনি কিছু বললেন না। ওই ভদ্রলোক দাদা আবার বললেন, তবু আচার্য শ্রী দাদা কিছু বললেন না। তিনি আবার বললেন, তখন অবিন দাদা বললেন, ও তুমি পেয়ে যাবে। কিন্তু তার বিশ্বাস হলো না। তিনি আবার বলে যাচ্ছেন, আসলে ছোট্ট শিশু তাই তিনি বিশ্বাস করেননি। তিনি আবার বলছেন। তখন আচার্য শ্রী দাদা বললেন, তোর বিশ্বাস হলো না? ওইটুকু ছোট্ট শিশু যে বললো ও তুই পেয়ে যাবি, তোর বিশ্বাস হচ্ছে না? কিছুক্ষণ পরে এক দাদা এসে বললেন, আগে আমি ট্রেনে করে আসছিলাম, তা ট্রেনের ওপরের বাঙ্কারে একটি পবিত্র পাঞ্জার ব্যাগ ও একটি পবিত্র দণ্ড রাখা ছিল। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কেউ সেটা নিচ্ছেন না। তখন আমি পবিত্র পাঞ্জার ব্যাগটা ও পবিত্র দণ্ডটা নিয়ে নিয়ে এলাম। আচার্য শ্রী দাদা বলছেন ওর কাছে দিয়ে দে। তাহলে এর থেকে বোঝা যায় অবিন দাদা মুখে যা বলেন তাই সত্যি সত্যি হয়ে যায়, তাই হয়। এইভাবে ঠাকুর অবিন দাদার মধ্যে দিয়ে লীলা করলেন। তাহলে আমাদের আচার্য পরম্পরাকে মেনে চলতে হবে। আচার্য পরম্পরার মধ্যে দিয়ে ঠাকুর এখনো লীলা করে যাচ্ছেন। আপনারা যারা যারা এই অবতারিক দীক্ষা নেননি তারা অবশ্যই সদ্দীক্ষা গ্রহণ করুন। ঠাকুরকে প্রকৃতিও বোঝে, কিন্তু আমরা বুঝি না। ঠাকুর তখন খুব ছোট। ঠাকুরের বাবা তো প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। এরকমই একবার ঠাকুরের বাবা অসুস্থ হয়েছেন, ঠাকুরের মা ঠাকুরকে ওষুধ কিনতে পাঠিয়েছেন। ঠাকুর ওষুধ কেনার জন্য দোকানে যাচ্ছেন, একটি ছাতা মাথায় দিয়ে তিনি দোকানে যাচ্ছেন। বাংলাদেশের একটি ছোট নদী হিমায়তপুরের উপর দিয়ে গিয়ে পদ্মায় গিয়ে মিশেছে। তা গরমকালে সেই নদীতে খুব কম জল থাকতো, মানুষজন সেই নদীটি হেঁটেই পার হতেন। ঠাকুর সেই নদীটি হেঁটেই পার হচ্ছিলেন। নদী পার হতে হতে ঠাকুর সেই নদীর জলে একটু খেলা করা শুরু করলেন। আসলে শিশু মন তো, ঠাকুরের হাত থেকে কিন্তু সেই ছাতাটি পড়ে যায় এবং নদীর জলের স্রোত ছাতাটি বয়ে নিয়ে চলে যায়। ঠাকুর ওষুধ কিনে বাড়ি ফিরলেন। পরের দিন খুব রোদ বেরিয়েছে, ঠাকুর স্কুলে যাবেন। ঠাকুরের মা ছাতাটি খুঁজছিলেন, কিন্তু তিনি কিছুতেই ছাতাটি খুঁজে পাচ্ছেন না। তখন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, অনুকূল তুই কি দেখেছিস ছাতাটি কোথায়? তুই কি জানিস ছাতাটি কোথায়? ঠাকুর বললেন, কালকে যখন ওষুধ কিনতে যাচ্ছিলাম নদীর জলে খেলা করছিলাম, তখন হাত থেকে ছাতাটি পড়ে যায় এবং নদীর জলের স্রোত ছাতাটি নিয়ে চলে যায়। ঠাকুরের মা বললেন, তাহলে তুই আজকে কি করে স্কুলে যাবি? আজকে চাই তো রোদ বেরিয়েছে। ঠাকুর বললেন, ও যাবানি। এবার ঠাকুর রেডি হয়েছেন, ব্যাগ বই গুছিয়েছেন, এবার ঠাকুর বেরোবেন। ঠাকুর যেই তাদের ঘরের ছাউনির ভেতর থেকে উঠোনে পা দিতে যাবেন, সঙ্গে সঙ্গে এক টুকরো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিলেন। ঠাকুর স্কুলে চলে গেলেন। কিছুদিন পরে একদিন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠাকুরের মা সকালবেলা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, অনুকূল আজকে তুই কি করে স্কুলে যাবি? আজকে যা তো বৃষ্টি হচ্ছে। ঠাকুর কিছু বললেন না।
ঠাকুর রেডি হলেন, ব্যাগ বই গুছলেন, এবার তিনি বেরোবেন। ঠাকুর যেই তাদের উঠোনে পা দিতে যাবেন, সঙ্গে সঙ্গে মেঘগুলো সরে গেল, বৃষ্টি পুরো থেমে গেল, ঠাকুর স্কুলে চলে গেলেন। এর থেকে বোঝা যায় প্রকৃতিও ঠাকুরকে বোঝে, কিন্তু আমরা ঠাকুরকে বুঝি না। ঠাকুর হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, আবার তিনিই কিন্তু ধ্বংসকর্তা। আপনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের দীক্ষা নিন। হিমায়তপুরের এক কবিরাজ বিষাক্ত বটিকা তৈরি করে সেটাকে রোদে শুকোতে দিয়েছেন। তা তিনি নিজে সেই বিষাক্ত বটিকা পাহারা দিচ্ছেন। সেই বিষাক্ত বটিকা একটুখানি বা একটা খেলেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তিনি যে একটু অন্যমনস্ক হয়েছেন, ছোট্ট শিশু অনুকূল, তার তখন 4 বছর বয়স, তিনি গুটি গুটি পায়ে এসে এক মুঠো বিষাক্ত বটিকা, হ্যাঁ আমি এই গল্পটা বলেই বন্ধ করে দিচ্ছি, দেখুন, এক মুঠো বিষাক্ত বটিকা হাতে তুলেই মুখে পুড়ে দিয়েছেন। সেই কবিরাজ তো চিৎকার করে উঠলেন, এ কি হলো, এ কি সর্বনাশ হলো, এই ছোট্ট শিশু এক মুঠো বিষাক্ত বটিকা খেয়ে ফেললো। সব হিমায়তপুরে সব মানুষ ভাবছেন কি হবে কি হবে কি হবে, কিন্তু ঠাকুর হেসে বেড়াচ্ছেন, খেলে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। মৃত্যু তো দূরের কথা, হাত ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা কিছুই ঠাকুরের হলো না। আমরা সবাই জানি যে প্রাচীনকালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সেই সমুদ্র মন্থনে প্রথমে বেরিয়েছিল বিষ, তারপর বেরিয়েছিল অমৃত। সেই বিষ মহাদেব পান করেছিলেন, তারপর থেকে তার গলা নীল হয়ে যায়, তাই তার আরেক নাম নীলকণ্ঠ। কিন্তু ঠাকুরের গলাও নীল হলো না। এর থেকে বোঝা যায় ঠাকুর সবের ওপরে, তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তাই আপনারা যারা যারা সদ্দীক্ষা গ্রহণ করেননি, অবশ্যই সদ্দীক্ষা গ্রহণ করুন, আপনারা সুস্থ নিয়ে নিন। আমরা যদি দীক্ষা নিই তবেই কিন্তু আমাদের মধ্যে ডিসিপ্লিন আসবে, কারণ ঠাকুর বলেছেন ডিসাইপেল না হলে ডিসিপ্লিন আসে না, আর ডিসাইপেল মানে হলো দীক্ষা। দীক্ষা নিলেই কিন্তু আমাদের মধ্যে ডিসিপ্লিন আসবে, নাহলে আমাদের মধ্যে ডিসিপ্লিন আসবে না। কারণ যে ঋত্বিক দাদা যখন দীক্ষা দেন, তিনি বলে দেন ভোর ভোর উঠতে হবে, বেশি করে নামধান করতে হবে, ভোর ভোর উঠে ইষ্টবিধি করতে হবে, দুবেলা প্রার্থনা করতে হবে, এইসব তিনি বলে দেন। তাই কিন্তু আমাদের মধ্যে ডিসিপ্লিন আসে। তাই আপনারা দীক্ষা নিন, তবেই আমাদের মধ্যে ডিসিপ্লিন কিন্তু আসবে, যদি আমরা দীক্ষা নিই। তাই আপনারা সদ্দীক্ষা গ্রহণ করুন, আপনারা সুস্থ নিয়ে নিন। সদ্দীক্ষা গ্রহণ, আমরা যদি সদ্দীক্ষা গ্রহণ করি, সুস্থ নিয়ে নিই ও পঞ্চনীতি পালন করি, তাহলে করোনা ভাইরাস কি, এর থেকে ভয়ঙ্কর ভাইরাসও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে আমার আনন্দিত জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। আমরা এতক্ষণ অসাধারণ অসাধারণ মন্ত্রমুগ্ধের মতো ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম মৃন্ময় দাদার কাছ থেকে। পরম দয়ালের শ্রীচরণে তোমার এবং তোমার পরিবারের সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। জয় গুরু। এবারে ভক্তিগীতি জয় গুরু। এবারে ভক্তিগীতি পরিবেশন করবে কুচবিহার থেকে শ্রীমান বিতান বিশ্বাস। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম, শ্রী শ্রী বর্মার চরণে আমার প্রণাম, শ্রী শ্রী বদ্দার চরণে আমার প্রণাম, শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম, শ্রী শ্রী বাবাই দাদার চরণে আমার প্রণাম, শ্রী শ্রী অভয় দাদার চরণে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। আমি আচার্য দেবের লেখা একটি গান গাইব। বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন, যাবার সময় আসবে যবে যাবে রে জীবন, বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন, ওরে মন, বৃথাই গরব করিস না রে মন, যাবার সময় আসবে যাবে যাবে রে জীবন, ওরে যাবে রে জীবন, বৃথাই গরব করিস না রে মন, এই ক্ষণিকের জীবনটা তোর সামনে পিছে আধার ঘোর, এই ক্ষণিকের জীবনটা তোর সামনে পিছে আধার ঘোর, মিথ্যা সুখে হয়ে বিভোর, মিথ্যা সুখে হয়ে বিভোর, খেলার সময় কাটাস অকারণ, যাবার সময় আসবে যাবে
যাবে রে জীবন, ওরে যাবে রে জীবন, বৃথাই গরব করিস না রে মন। জগত স্বামী তোর সম্মুখে এলেন তোরে রাখিতে সুখে, জগতে স্বামী তোর সম্মুখে এলেন তোরে রাখিতে সুখে। রক্ষা পাবি সকল দুঃখে, রক্ষা পাবি সকল দুঃখে, ধর তারি শরণ। যাবার সময় আসবে যাবে, যাবে রে জীবন, বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন। তিনি ত্রাতা, তিনি দাতা, তিনি সবার সুখের হোতা, তিনি ত্রাতা, তিনি দাতা, তিনি সবার সুখের হোতা। সার্থকতায় পূর্ণ হবি, সার্থকতায় পূর্ণ হবি, নে তারি শরণ। যাবার সময় আসবে যাবে, যাবে রে জীবন, ওরে যাবে রে জীবন, বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলে বিতান ভাই। পরম দয়ালের শ্রীচরণে তোমার এবং তোমার পরিবারের সকলের মঙ্গলময় ইষ্টোজ্জ্বল জীবন প্রার্থনা করি। এবারে ভক্তিগীতি পরিবেশন করবে ঝাড়গ্রাম থেকে কুমারী উষসী মাহাতো। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, শুরু করো। জয় গুরু। দশ প্রহরানো ধারিণী মাতা ষোড়শী বালা জননী, জয় দশ প্রহরানো ধারিণী মাতা ষোড়শী বালা জননী। অসুরতাশুবিনাশিনী জয় জগজননী মাতা ষোড়শী বালা জননী।
মাগো তোমারে গেছি তবে তোমারে কে বুঝেছে শুধু করে সে চরণ ধরে করে সে চরণ ধরে কল্যাণ ময়ূরেছে তুমি সকল সুখদায়িনী সকল শান্তি বিধায়িনী তুমি সকল সুখদায়িনী সকল শান্তি বিধায়িনী তুমি নিখিল প্রাণদায়িনী তুমি নিখিল প্রাণদায়িনী দুর্গা শঙ্করী ভবানী ভবানী পুরুষ মহিষ মর্দিনী পুরুষোত্তম জয় জননী মাতা সরস্বতী জননী জয় হরিণী মাতা সরস্বতী জননী অসুরতা শক্তি নাশিনী জগজননী মাতা সরস্বতী ধারিণী মাতা সরস্বতী মাতা সরস্বতী মাতা সরস্বতী জয় গুরু। জয় গুরু। খুব 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 সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলে উষসী বোন, দারুণ হয়েছে। পরম দয়ালের শ্রীচরণে তোমার এবং তোমার পরিবারের সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। এবারে কীর্তন পরিবেশন করবে হুগলির নৈতি থেকে শ্রীমান দেবরঞ্জন ঘোষ ও কুমারী দীপালি ঘোষ। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। শুরু করো। সকলকে আমার জয়গুরু। আমি একটি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার লেখা কীর্তন পরিবেশন করার চেষ্টা করছি। তোরা
সেরা কানে, সবাই ছিল অন্য ধ্যানে। বিফলে সুযোগ জেনে অন্য দিকে ধার, ওই পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। ওই পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়।
জয় গুরু। আহা আহা, অসাধারণ, অপূর্ব, অভূতপূর্ব। এই দুই ভাই বোনে মিলে এত সুন্দর করে একটি কীর্তন পরিবেশন করলো, পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো, অসাধারণ। পরম দয়ালের রাতুল চরণে তোমাদের এবং তোমাদের পরিবারের সকলের মঙ্গলময় ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। এবারে ইষ্ট প্রসঙ্গ করবে হুগলির শ্রীরামপুর থেকে শ্রীমান দেবাদিত্য কর। দেবাদিত্য ভাই আছো? হয়তো সে নেটওয়ার্ক সমস্যার জন্য এখনো পর্যন্ত জয়েন করতে পারেনি। দেবাদিত্য ভাই আছো? না, সে নেই। আচ্ছা, তাহলে এবারে ধ্বনি প্রদানের মাধ্যমে সৎসঙ্গ শেষ হবে। ধ্বনি প্রদান করবে বাঁকুড়ার নতুন চটি থেকে শ্রীমান সুন্দর দাস। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী রাধা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী রাধা কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ নাম কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যবৃত্তিম, বন্দে মারুতি পরিগণ, বন্দে অহং কৃষ্ণ দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু সবাইকে। জয় গুরু। আজ আমাদের এই বিশেষ সৎসঙ্গ এখানেই শেষ হলো। আজকে যারা এই সৎসঙ্গে অংশগ্রহণ করেছে তাদের সকলের উপস্থাপনা এত এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। শঙ্খধ্বনি আর বিনতি প্রার্থনা থেকে শুরু করে ধ্বনি প্রদান পর্যন্ত যারা এই সৎসঙ্গে অংশগ্রহণ করলো, মানে এত এত সুন্দর, মানে অসাধারণ অসাধারণ। পরম দয়ালের রাতুল চরণে তোমাদের এবং তোমাদের পরিবারের সকলের মঙ্গলময় জীবন, ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো। আরো হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। হরিশ ভাই জয় গুরু। সত্যি জয় গুরু। সত্যি সকলের তো একদম শঙ্খধ্বনি প্রার্থনা, বালিকা গান কীর্তন তো সুন্দর হয়েছে, সেই সঙ্গে তোমার যে সঞ্চালনা অপূর্ব, অসাধারণ সুন্দর সঞ্চালনা। তোমার সঞ্চালনার মধ্য দিয়ে সবটা আরো বেশি সুন্দর একটা রূপ লাভ করছে। আমি তো পরম পিতা রাতুল চরণে তোমার পরিবার পরিজন সকলেরই এবং প্রত্যেকেরই একদম সুস্থ সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। তোমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলে জীবনে অনেক অনেক বড় হোক। সৎসঙ্গের খেলার পক্ষ থেকে আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় জয় গুরু। সাথে করে এই সৎসঙ্গে যুক্ত হওয়ার হার বাড়ে, সেই বিষয়ে আমরা সবাই কিন্তু নজর রাখবো, একটু দৃষ্টি রাখবো, সবাই সচেষ্ট হবো, যাতে করে এত সুন্দর যে সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে, এত বাচ্চা শিশুরা সব পড়ছে, এটা যাতে করে
মানুষ শুনে, সেজন্য সবাই একটু চেষ্টা করবো এই শিশু স্বাস্থ্য কেন্দ্রে যাতে করে বেশি করে মানুষ যুক্ত হয় এবং শুনে। এরকম এত সুন্দর একটা কথা আমরা শুনতেই পাই না। আর একটু যদি ভাইকে স্টেপ করলো কি সুন্দর। জয় গুরু, সবাই ভালো থাকো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এটাকে কি করে বন্ধ করো, ইয়ে হয়ে গেল পুরো। জয় গুরু হরিবাবু। জয় গুরু, সুন্দর কাকা সৌরভ ভাই, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু, রাখছি তাহলে।